আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলতেছি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রাম থেকে। আমাদের এখানে শ্রদ্ধেয় চাষি ভাই আছেন মাহমুদুল ভাই। তো মাহমুদুল ভাই এখানে ক্রস শশা চাষ করছে, যোদ্ধা AK-47 এবং হচ্ছে আপনার জাওয়ান, দুই জাতের। তো এখন তো শশার চরম বাজার। আজকে মাহমুদুল ভাই বিক্রি করছে 80 টাকা প্রতি কেজি, 3200 টাকা মন। হ্যাঁ, তো এই জমিতে যত কিছু প্রোডাক্ট লাগছে, মালচিং থেকে শুরু করে সমস্ত কিছু আমরাই দিছি। তো মাহমুদুল ভাই শশা চাষ করে ওনার কি অবস্থা, এইসব বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটু ফলন দেখাই, যেখানে কি অবস্থা। যে এই শশাগুলো একটু দেখায় দে। দেখেন এগুলো হচ্ছে AK-47 না? হ্যাঁ। AK-47 এটার বড় সাইজটা যেরকম হয়, এই যে বড় সাইজটা এরকম হয়, এগুলো ছোট। আজকে এখান থেকে কত কেজি তোলা হয়েছে? 100 কেজি। 100 কেজি। আর গতকালকে তুলি নাই, তার আগের দিন 100 কেজি তুলছি। গতকালকে আবার 20 কেজি এই অনেরে দিয়ে দিছি বা আশেপাশে। আচ্ছা আচ্ছা, মানে গতকালকের আগের দিন তুলছিল 100 কেজি। হ্যাঁ, তারপরের দিন তুলছেন মানে গতকালকে 20 কেজি, আর আজকে হইতাছে 100 কেজি। মানে 3 দিনে মোটামুটি 200 কেজি তোলা হয়েছে, তাই না? 200-র উপরে, 200 কেজি বা তার বেশি। এখন এখানে মোট জমির পরিমাণ কয় শতাংশ? 10%। 10%। মানে শশা যে অংশ থেকে তুলতেছেন এইটুকু কয় শতাংশ হবে? ওই 3 ভাগের 2 ভাগে তুলতেছি, আর 1 ভাগ জায়গা পরে বুনছি। তো এইটার শশা এখন ধরে তুলি নাই। এটা মানে তোলা শুরু হয়েছে হয়তো 4-5 কেজি শশা তুলছি। আচ্ছা, এই এখন সামনেই তো সব, মানে আমরা বলতে পারি যে 7-8% বা তার থেকে না, তারও কম, 6%-র মতো তুলছি। 6% জায়গার শশা যা উঠতেছে এইগুলাই শুধু বেচা বিক্রি চলতেছে। তো এই যে যে বেচা বিক্রি চলতেছে এখন, মানে কতদিন যাবত বিক্রি করতেছেন? এই 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন যাবত বিক্রি করা শুরু করছেন। এই 10-12 দিনে আপনি এখানে মোট কত টাকা শশা বিক্রি করছেন? এই পর্যন্ত 35,000 টাকা প্লাস শশা 35,000 প্লাস বিক্রি হয়েছে। সত্য তো নাকি? সত্য। না, আমি এই টাকাটা আলাদা রাখছি। আমি সম্পূর্ণ একটা হিসাব করব যে এই খেতে গুনে কত টাকার শশা আমার বিক্রি হবো। যাক, মাশাআল্লাহ। 10 থেকে 12 দিন, ধরলাম যে 15 দিনে বিক্রি করছেন। এখন 15 দিনে আপনার 35,000 হয়েছে। এখন এই যে গাছের যে অবস্থা, এখন দেখা কি মনে হইতেছে না যে গাছ আরো মোটামুটি 15-20 দিন টিকবো? ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আমি শশা এনে বিক্রি করার চিন্তা ভাবনা আছে, তাই না? আচ্ছা দর্শক, 15 দিনে হচ্ছে আপনার 35,000 টাকা ধরেন। তাহলে যদি আরো 15 দিন থাকে, ফলন কিন্তু এগুলার কন্টিনিউয়াস ধরতেই থাকে, তাহলে আরো 35,000, 70,000। তো এখানে যে অবস্থা দেখে আমার মনে হইতেছে, তো মিনিমাম কমপক্ষে 70,000 টাকা বিক্রি হবে। আর যদি গাছ আরো বেশি দিন টিকে বা ঈদের পরেও যদি থাকে, সেক্ষেত্রে লাখ টাকা বা তার বেশি হইতে পারে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আসলে রিজিকের মালিক তো আল্লাহ। তো ভাই, এই যে আমাদের যে MA এগ্রো থেকে আপনি এই শশার বীজ, তারপরে যা যা লাগে এগুলা নিছেন, আমাদের সেবায় কি আপনি সন্তুষ্ট? অনেক সন্তুষ্ট হয়। আপনাদের শশা আমি বাজারে নিলে অন্যের শশা আমার চাই দেয় না। আচ্ছা, আমার শশা ওই গাড়িতে নেই, নিয়ে যেয়ে পরে কয় যা দাম, খালি দামটা নিয়ে যাও। এইভাবে বিক্রি হয়। শশার কালার দেখেন, এখন বাজারে এই সমস্ত কোনো কালারে শশাই নাই। আচ্ছা আচ্ছা, তো সব মিলে আপনি খুশি? আলহামদুলিল্লাহ। এইদিকে যাই আসেন। এমন করে কি আগে কখনো আরো শশা করছেন, চাষবাস করছেন? আমি প্রথম। এই লাইনে ঢুকি আমরা। ওই লাইনে শশা নাই। আচ্ছা, শশা না থাকলে সমস্যা নাই। এই লাইনে যে ধুন্দুল লাগাইছে ভাই, আমরা এই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে বের হয়ে আসবো। আসেন, অসুবিধা নাই। শশা থাকলো না থাকলো এটা কোনো বিষয় না, এটা লুকাও ছাপির কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আপনার হচ্ছে জাওয়ান, তাই না ভাই? এটা হচ্ছে জাওয়ান। তো ভাই যেটা বললো, জাওয়ান শশা আপনার বড় হইলে একটু সবুজ সবুজ হয়ে যায়। হ্যাঁ, আর যোদ্ধা AK-47 যেটা, এটা একটু বেশি সাদা থাকে। তো এক একজনের আবার এক এক পছন্দ। আমার কিছু কৃষক আছে নির্দিষ্ট, ওরা খালি জাওয়ানি করে, অন্য কোনোটা করে না। মানে এটার হয়তো বা কোনো কারণ আছে, এটা আর কিছুদিন পরে বোঝা যাবো। ভাই এই যে এইদিকে আবার দেখতেছি যে এই যে এটাও তো জাওয়ান, এটা তো একবার ফরফরা সাদা। এই যে ফরফরা সাদা, কতটা একবারে সাদা হয়ে গেছে। এই যে পিছনে দেখেন ভাই দুন্দুল লাগাইছে। এই যে এই দুন্দুল গুলা আমাদের কাছ থেকে নেওয়া, ওই সামনে দেখে কতগুলা জালি একসাথে। তো দুন্দুলের তো ভাই ভালো বাজার, 80 টাকা কেজি মনে হয় পাইকারি, তাই না? 80 টাকা, 60 থেকে 80 টাকা এরকম পাইকারি। এদিকে আয় ভাই। দর্শক দেখেন, এই যে এখানে এগুলো হচ্ছে জাওয়ান। হ্যাঁ, একবারে দবদবা সাদা শশা। এগুলো একেবারে এগুলো ক্রস জাত,
এগুলোকে ক্রস বলে, টপ ক্রস বলে, রিসার্চ বলে, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। মানে এগুলো হাইব্রিডের সাথে দেশির জাতের সংকরণের মাধ্যমে তৈরি করা হয়। এগুলো আপনার 45 দিনের জাত আছে, 35 দিনের জাত আছে। এই যে এদিকে আমরা দেখতেছি গিটে গিটে শশা ধরে আছে। তো ওই যে ভাই যে মাঝখানে একটা সুতা টানায় দিছিল, এটা মনে হয় শিয়ালে কেটে ফেলছে। হ্যাঁ, তো এই যে মাঝখানে একটা সুতা বাঁধা দিলে, আমরা সাধারণত 2টা করে সুতা দিতে বলি, এখানে একটা এখানে একটা, তাহলে গাছগুলো এমন থাকে আলো বাতাস বেশি পায়, বেয়ারিং আরো বেশি হয়, ফল আরো বেশি ধরে। হ্যাঁ, তো এখানে মনে হয় আপনি কি এর সুতা দিছিলেন নাকি দেন না এখানে? না, এটা দেই নাই, আমি দেন নাই, প্রথম তো, আমি অতটুকু বুঝি আসলে নাই। ভাই প্রথম, ভাই ওইটা এখনো বুঝা সারে নাই। এই যে নিচে যেগুলা দিছিল এগুলা শিয়ালে কেটে দিছিল। এই যে দিকে সুন্দর শশা সেট হয়েছে, এদিকে এখনো তোলা শুরু হয় নাই, একেবারে মাটি পর্যন্ত ইয়া আছে, ফল আছে। তো এই জমিটা কমপক্ষে আরো 15 থেকে 20 দিন টিকবে। তো ভাইকে আরো কিছু পরামর্শ দিয়ে গেলাম, কিছু সার দিয়ে এবং একটা ভালো ছত্রাকনাশক দিয়ে একটু পরিচর্যা করা হইলে গাছগুলো আরো সুন্দর হবে। এদিকে যে পুরাতন পাতা আছে, পুরাতন পাতাগুলা একটু হলুদ হয়ে গেছে। আর টানা বৃষ্টি, আপনারা জানেন যে 14 দিন যাবৎ প্রায় বৃষ্টি, গত মাসের 25-26 তারিখ থেকে। তো এই এত বৃষ্টির মধ্যে গাছ যে এইরকম রয়েছে, এটাও তো অনেক ভালো। আর এই জমিতে এসে যেটা দেখলাম, এখানে কোনো আপনার কুকরি টুকরি লাগে নাই, মোজাইক ভাইরাস হওয়া এই ধরনের কোনো সমস্যা এখনো চোখে পড়ে নাই। তবে নিচের দিকের পাতা নষ্ট হয়েছে, উপরের দিকে ভালো আছে। এখানে একটু সার মাইরা দিয়া ভালো মানের ছত্রাকনাশক দিয়ে দিলে গাছগুলার জীবনকাল আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ভাই করলা এগুলো কোন জাতে লাগাইছেন? হাইব্রিড বড়টা, আজকে 1 কেজি নিয়ে গেছিলাম। আচ্ছা, এই যে ড্রেনের দূরত্বটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ, 1.5 থেকে 2 ফিট দিতে হয়, মানে 1 ফিটের মতো আছে, চলাচলে মনে হয় কষ্ট হয়ে যায়। 1.5 ফিটে দিচ্ছি তো, কিন্তু প্রথমবার তো। আচ্ছা চলেন আমরা এদিকে বের হয়ে যাই। কই ভাই কই? তো দর্শক, আপনাদেরকে আমি যে কথাটা বলবো, যে আমাদের দেশের কৃষকদের মধ্যে একটা প্রবণতা আছে, যখন হচ্ছে আপনার সবজির দাম বা ফসলের দাম বেশি থাকে, তখন তারা হইতেছে খুব লাগায়। আর যখন হইতেছে সবজির দাম কমে যায়, তখন তারা, ওটা বের করার দরকার নেই, বের করার দরকার নেই, ভিতরে থাক। সবজির দাম যখন কমে যায়, তখন তারা লাগানো বাদ দেয়, কিন্তু দেখা যায় যে তারপরেই মূলত হচ্ছে আপনার এই সবজির দামটা বাড়ে। যখন সবজির দাম কম থাকবে, তখন আপনারা বেশি বেশি লাগাবেন। এ দেখলে এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপ না দিলে মাছি পোকায় হুল ফুটে আপনাদের শশা নষ্ট করে ফেলবে। তো এই ফেরোমন ট্র্যাপ, শশার বীজ, মালচিং পেপার, মাছা, নেট সহ সব ধরনের কৃষি পণ্য আমাদের কাছে পাওয়া যায়। আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন, যে কোনো কৃষি পণ্য ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন দেশের যে কোনো জায়গায়। তো টাঙ্গাইল সদর সহ সারা দেশে আমাদের কার্যক্রম চলমান আছে। আপনাদের যদি কারো কোনো ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় বা কৃষি বিষয়ে পরামর্শের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো পরামর্শ পাবেন এবং ভালো পণ্য পাবেন। তাহলে আমাদের পরামর্শ এবং পণ্য দিয়ে চাষ করলে আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন। তো কথা বলতেছিলাম আপনার টাঙ্গাইল সদর কি যেন ভাই ইউনিয়ন, এটা দাইন্যা না? দাইন্যা ইউনিয়ন। আর পাঁচকাহন গ্রাম না? পাঁচকাহনিয়া গ্রাম। পাঁচকাহনিয়া গ্রাম থেকে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।